আসসালামু আলাইকুম। যে বা যারা আমাকে শুনতেছেন, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিছুক্ষণ আগেই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের আপা লাইভে এসে কিছু কথা বললেন, তা শুনলাম। ব্যাপারটা ওই যে আমার মানে ক্লাস 8-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা পড়াইছে, ইতিহাস পড়েছে, সেই ইতিহাসগুলো আর এসএসসি বা ইন্টারে মনে হয় বাংলাদেশ একটা উন্নয়নশীল আমি রচনা লিখছিলাম এসএসসি বা ইন্টার এইচএসসি পরীক্ষায়, সেই রচনার রিডিংগুলো হয়তো বা পড়লো যেগুলো আমি লিখছিলাম আর কি। একটা অবস্থা, তার কথায় কথায় এখনও একটা মানুষের ভিতর অনুশোচনা যে জাগে, কোনো কিছু পাই নাই ভাই। একে তো সে ফেস দেখাতে তার লজ্জার কারণে সে ফেস কি দেখালো না, যেটুকু বুঝলাম। কিন্তু একটা মানুষ তার কথার মধ্যে কীভাবে বলে যে আমার দোষ কি, ২৫০০ জন ভাই ছাত্র জনতারে মায়েরে সে মানুষটা বলে আমার দোষ কি। আবার কি বললো যে ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙা হচ্ছে কেন? ভাই তোর বাড়ি ওই ৩৬শে জুলাই ভাঙা উচিত ছিল, ঠিক আছে? তোর ভিতর তোর শুধু তোর না, সরি অনেক সিনিয়র, আপনার না, আপনার দলের সবারই মানে দলের ব্যক্তিবর্গ যারা আছে তাদের একটা অনুশোচনা বলে কাজ করে, সে অনুশোচনা দেখি না ভাই। আমার ফেসবুকে তো আছে কয়েকটা বন্ধু আছে, দেখি তো তাদের পোস্ট, স্নিগ্ধ এখন মুগ্ধ, তাদের কথা তো এটাই যে আমার ফাঁসি চাই। রিন্টু আঙ্কেল লিখছে, এখন তার হারে হারে বুঝতে পারতেছি সে এই কাজ করতে তার দ্বিধা দ্বন্দ্ব, কোনো কিছু বিবেক কাজ করে না। ভাবছিলাম না এইভাবে ভিডিওটা রেকর্ড করা লাগবে, বাট মানে আপনাদের আপার কথা শুনে মাথা পুরো আমার দাও দাও করে জ্বলতেছে। সেই ভাই ভিডিওতে এসে ভাবছিলাম যে কোনো একটা কিছু কথা বলবে, যে ঠিক আছে আমার ভুল হয়েছে না, মানে আওয়ামী লীগের প্রকাশ পেলো কীভাবে, ছাত্রলীগ প্রকাশ পেলো গেলে সেই ইতিহাস শুরু করলো। তাহলে ভাই সেই ইতিহাস যদি শুরু করি, তার বর্তমান হেলমেট বাহিনীর কথাও তো তুই হেলমেট বাহিনীও তো তৈরি করে থেকে গেছিস, সে কথা সে বললো না। সেগুলো ছাত্রলীগ এই করছে, ও করছে। ৭১ পর্যন্ত, ৭২-এর আগ পর্যন্ত বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানের অবদান আছে, এটা মানে অনস্বীকার্য করার কারোর কাছে, অস্বীকার করার কারোর কাছে কোনো উপায় নাই। কিন্তু তারপরে কি করলো সে? সে তো বীজ বপন করছিল, তার ফলস্বরূপ আপনি একদম বটগাছ হয়ে গেছেন। আপনার অনুশোচনা না, একটা মানুষের বিন্দু মাত্র যে অনুশোচনা থাকে, তার আপনার কথার মধ্যে কোনো কিছু অনুশোচনা পেলাম না। কি আমি আর আমার বোন বেঁচে গেলাম, এটাই কি আমাদের দোষ? ভাই বড় দোষ। এই দোষের কোনো বাপ মা দেখি না, বিন্দু মাত্র দেখি না। তাজা প্রাণ, এই যে প্রায় ২৫০০ মানুষ যে মারলেন, এর ভাই একটা মানুষ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই জিনিসটা কীভাবে চিন্তা করে যে আমার কি দোষ? মানে একটা মানুষ ক্ষমতায় বা ওই একটা গদিতে বসার জন্য জানা তাই করে দিতে পারে, তার কোনো বিবেক বিনয় সুশিক্ষা। একটা কথা বলি সবসময়, এই তিনটা জিনিস মানুষের ভিতর থেকে যদি চলে যায়, সে হলো জীবিত অবস্থায় মৃত। এই কথা সবসময় আমি বলি। আপনি তো মানে পয়সা গেছেন ভাই, লাশ হয়ে পয়সা গেছেন, ঠিক আছে? আপনার জন্য যে হেদায়েত চাবো, সেটাও যদি উপর আল্লাহ আপনাকে হেদায়েত দেয়, অবশ্যই হেদায়েত পাবেন। দাদু দিবে কিনা সেটাও সন্দেহ আছে। অনেক বড় একটা কথা বলে ফেললাম, কিছু বলার নাই। আপনার ভিতরে যে ভিন্নতা, একটা অনুশোচনা, মানে কিভাবে ভাই একটা মানুষ এতগুলা তাজা প্রাণ নিয়ে নিল, তার ভিতরে কোনো অনুশোচনা জাগে না। সে কি করছে, তার ১৬ বছরে কি হয়েছে, করছে মানে বাংলাদেশ একটা উন্নয়নশীল যার রচনা লিখছে, মনে হয় ওই রচনায় এসে রিডিং পড়লো হুবহু। আর তার দলে তো মাশাআল্লাহ নেতাবৃন্দ, যে সুন্দর সুন্দর পোস্ট করতেছে দেখতেছি।
আর এখনও কিছু মানে মানুষের উপরে রাগ হচ্ছে, সেটা কোনো বাহিনী হইতে পারে, সাধারণ মানুষেরও হতে পারে, যারা এইদেরকেও ছাপাই গাচ্ছে, এদেরকে লুকায় রাখছে। এরকম বহু মানুষ আছে, এরকম বহু মানুষ আছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক ভাই, আপনাদের চোখে রক্তটা পড়বে না। আবার যাদের মন মানে এই 32 ভাঙা দেখে হলো, যাদের মনে, যাদের কি হার্ট হয়েছে, ইমোজি হার্ট ব্রেক হয়ে যাচ্ছে, তাদেরকে আসলে কিছু বলা নাই। তাদের সামনে হয়তো ওই লাশগুলো থাকলে, যে লাশগুলো দেখছি, খুব কাছ থেকে দেখছি, ছড়াইছি, তো ওই লাশগুলো তাদেরকে যদি উচিত ছিল। তারপরেও যদি তাদের হার্ট ওরকম ব্রেক হইতো, তাহলে আর কিছু বলতাম না। যাই হোক, কিছু কটু কথা বলে ফেলছি হয়তো বা। এই কটু কথার প্রাপ্য আছেন, এই ঠিকই বলছি, ভুল বলি নাই, ঠিকই বলছি, যা বলছি ঠিকই বলছি। আর আরেকটা কথা, শেষ কথা, কিছু কিছু তারা মানে আওয়ামী লীগ সরকার এমন একটা, আওয়ামী লীগ সরকার কেন বলি, এই ফ্যাসিস্ট সরকার যারা ছিল, তারা কিছু কিছু এখন ট্রাই করতেছে যে আমাদেরকে দিয়ে ভুল কীভাবে করায়। হয়তো এই 32 ভাঙাটাকে নিয়ে এসে আন্তর্জাতিক একটা মহলে মানে প্রকাশ করবে যে হ্যাঁ দেখেন তারা আমাদের উপর কীভাবে অত্যাচার করছে। সো যেটাই করেন বা যেটাই করতেছেন, কিছু কিছু স্কুল ছাত্ররা ভেবে চিন্তে পদক্ষেপ নিয়ে, না ছাড়া কিন্তু আলটিমেট দেশের জন্য ক্ষতি হবে। কারণ দেশ আমার আর আপনার, দায়িত্ব আমার আর আপনার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।